ইতিমধ্যে নজর রাখবে একটা গুরুত্বপূর্ণ খবরের দিকে। মহুয়া মৈত্র নিয়ে কাটছে না জট। মহুয়া মৈত্র নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। লোকসভার এথিক্স কমিটিতে এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে দুজনের বক্তব্যের ভিডিও রেকর্ডিং। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো মহুয়া মৈত্র নিয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে নয়া নয়া তথ্য। এবার এলো এখন নতুন তথ্য, কি সেই তথ্য জানাও আমাদের। মহুয়া মৈত্র নিয়ে কাটছে না জট। মহুয়া মৈত্র নিয়ে একের পর এক বিতর্ক সামনে আসছে। নিশিকান্ত দুবে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সামনে এলো এক নয়া তথ্য। লোকসভার এথিক্স কমিটিতে দুজনের বক্তব্য ভিডিও রেকর্ডিং এবং 15 জনের এথিক্স কমিটির সামনে তাদের অভিযোগ তুলে ধরা হলো এবং দুপুর 12টা পর্যন্ত চলে তাদের এই সাক্ষ্য গ্রহণ। মহুয়া মৈত্র নিয়ে একের পর এক নয়া নয়া তথ্য সামনে আসছে এবং মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে নামি দামি উপহার নিয়ে লোকসভাতে গৌতম আদানের বিরুদ্ধে প্রশ্ন করার অভিযোগ সামনে এসেছিলেন এবং সেই অভিযোগ তুলেছিলেন নিশিকান্ত দুবে। মহুয়া মৈত্রকে নিয়ে কাটছে না জট। মহুয়া মৈত্র নিয়ে নয়া নয়া তথ্য সামনে আসছে। এবার আরো এক এলো নয়া তথ্য। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে রাজীব দত্ত। রাজীব, তোমার থেকে যেটা জানতে চাইবো যে মহুয়া মৈত্র নিয়ে কিন্তু জট কাটছে না, নয়া নয়া তথ্য সামনে আসছে, বিভিন্ন রকম অভিযোগ সামনে আসছে। এবার আরো অভিযোগ সামনে এলো, দুজনের রেকর্ড করা হয়েছে ভিডিও। কি ছিল তাদের, বিস্তারিত জানাও। যে মহুয়া মৈত্র নিয়ে বিতর্ক এখন অত সহজে জট কাটবে না, কারণ জানো এই নিয়ে সংসদের যে এথিক্স কমিটি আছে সেই এথিক্স কমিটি তারা তদন্ত করছে এবং আজকে তদন্ত কমিটির প্রথম বৈঠক হলো এবং সেই বৈঠকে ডাকা হয়েছিল মহুয়া মৈত্রের প্রাক্তন যে বয়ফ্রেন্ড, সেই বয়ফ্রেন্ড অর্থাৎ জয় অনন্ত দেহদরাইকে ও বিজেপির সাংসদ ডক্টর নিশিকান্ত দুবে, দুজনকে ডাকা হয়েছিল এবং সেই এথিক্স কমিটিতে প্রথম যে অভিযোগটা করেছিলেন কিন্তু মহুয়ার বয়ফ্রেন্ড যিনি জয় অনন্ত এবং ডক্টর নিশিকান্ত দুবে, তারা অভিযোগ করেছিলেন স্পিকারের কাছে যে মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ যে তিনি অনেক দামি দামি উপহার নিয়ে দর্শন হীরানন্দিনীর হয়ে আদানিকে সংসদে আক্রমণ করতেন এবং সেটা মূলত জনপ্রিয়তা অর্থাৎ মোদী এবং মোদীকে বিব্রত করার জন্য এবং নিজের প্রচার করার জন্য। এই বিষয়টা কিন্তু দর্শন হীরানন্দিনী তিনি এফিডেভিট করে জানিয়েছেন এবং এই বিষয়টা স্পিকার প্রকাশ বিড়লা তিনি পাঠিয়ে দেন এথিক্স কমিটিতে। আজকে এথিক্স কমিটি দুজনকেই ডেকে পাঠিয়েছিল এবং সে কয়েকদিন আগে তাকে ডাকা হয়েছিল। আর দুপুর 12টা নাগাদ সংসদের এথিক্স কমিটি তারা তাদের ওখানে হাজিরা দেন দুজনেই, অর্থাৎ জয় অনন্ত দেহদরাই তিনি প্রথম আসেন সংসদে এথিক্স কমিটির সামনে। তারপরে কিছুক্ষণ পদে আছেন ডক্টর নিশিকান্ত দুবে। তাদের কাছে প্রশ্ন সমস্ত যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আবার শোনা হয়, তাদের বক্তব্যগুলো ভিডিও রেকর্ডিং করা হয় এবং সেই ভিডিও রেকর্ডিং শুধু নয়, তারা যেটুকু জানতে পারছি তারা এই তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তথ্য প্রমাণও দিয়েছেন। ডক্টর নিশিকান্ত দুবে যে অভিযোগ, বিস্ফোরক অভিযোগ তুলেছেন যে মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ, তিনি তার সংসদের যে ইমেল আইডি সেইটা দর্শন হীরানন্দিনী যিনি দুবাইয়ের শিল্পপতি তাকে দিয়ে রেখেছিলেন। অর্থাৎ বুঝতেই পারছো দেশের নিরাপত্তা নিয়ে বিষয়, অর্থাৎ বিস্ফোরক অভিযোগ, সেই বিষয়টার সপক্ষেও কিন্তু তদন্ত করছে কিন্তু এনআইসি। কিন্তু সেই সঙ্গে এথিক্স কমিটির বিষয়টা জানতে চান এবং এথিক্স কমিটির কাছে যেটা আমরা জানতে পারছি তার সপক্ষে তিনি তার বক্তব্য রেখেছেন এবং তিনি যে অভিযোগগুলো করেছেন সেই সপক্ষে কিছু তথ্য প্রমাণও দিয়েছেন। অর্থাৎ মহুয়া মৈত্র যেভাবে নামি দামি উপহার, অর্থাৎ তিনি ঘুষের বিনিময়ে আদানিকে বিব্রত করার জন্য দর্শন হীরানন্দিনীর হয়ে তিনি প্রশ্ন করতেন সংসদে, অর্থাৎ একমাত্র তার এজেন্ডা ছিল যে আদানিকে আক্রমণ করা শুধু নয়, তার আক্রমণ করা নরেন্দ্র মোদীকে বিব্রত করা, অমিত শাহকে বিব্রত করা এবং নিজে যে একজন দক্ষ সাংসদ সেটাকে তুলে ধরা। অর্থাৎ এই বিষয়টা একটা ভয়ঙ্কর, ভারতের ইতিহাসে একটা ভয়ঙ্কর যে ঘুষের বিনিময়ে সংসদে প্রশ্ন উঠছে, অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে। এর আগেও কিন্তু এই ধরনের অভিযোগ হয়েছে, তদন্ত হয়েছে, অনেকের সংসদ পদ গেছে। অর্থাৎ এখন দেখার এথিক্স কমিটি যেহেতু আজকে প্রথম শুনানি হলো এবং শুনানিতে জয় আনন্দ এবং তিনি ডক্টর দুবে অর্থাৎ নিশিকান্ত দুবে তারা তাদের বক্তব্য জানিয়েছেন
আগামী দিনে দর্শন হীরানন্দনীকে ডেকে পাঠানো হবে কিন্তু মহুয়া মৈত্রকে, অর্থাৎ তাদেরও বক্তব্য শোনা হবে। কিন্তু যে বক্তব্য আছে সারা ভারতবর্ষ মিলে হইচই হচ্ছে, যে একজন সাংসদ হয়ে তিনি একজন শিল্পপতি হয়ে যেভাবে আরেকজন শিল্পপতিকে বিব্রত করছেন, নিজের সংসদের ইমেল আইডি তিনি দিয়ে রাখলেন দর্শন হীরানন্দনীকে, অর্থাৎ সেইটা কিন্তু দর্শন হীরানন্দনীকে এপিডেভিটে স্বীকার করেছেন। অর্থাৎ ভয়ঙ্কর অভিযোগ, যে অভিযোগ নিয়ে তদন্ত করছে এথিক্স কমিটি। এই অভিযোগে সিবিআই তদন্তের আবেদন করেছিলেন কিন্তু ডক্টর নিশিকান্ত দুবে, এবং তিনি সিবিআইকে চিঠি দিয়েছেন, তার জয় আনন্দ সিবিআইকে চিঠি দিয়েছেন, এবং যে মহুয়া মৈত্র দীর্ঘদিন ধরে এই কাজ করছেন, অর্থাৎ এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ধন্যবাদ রাজীব আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, মহুয়া কাণ্ডে লোকসভার এথিক্স কমিটিতে দুজনের সাক্ষ্য গ্রহণ করা হলো। মহুয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তথ্য সম্বলিত আকারে জমা দিয়েছেন দুজনেই।